নমস্কার, জয় কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে খুব সহজে চটজলদি একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেলটা গরম করে মাছগুলোকে ভাজি করে নেব। একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজি করে নেব। যেহেতু বেশ কিছু মাছ ছিল, আমি মাছগুলোকে ভাজি করে নিলাম একটু সময় নিয়েই। একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি কিছুটা গোটা জিরে এবং একটা তেজপাতা দুখণ্ড করে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর ভিতর কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলোকে আমি দিয়ে দেব। প্রয়োজন মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণ মশলা। আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাঁচকলার সঙ্গে কিছুটা জল ছিল, তাই আলাদা করে কোনো জল দিলাম না। আর মশলাটাও আমি খুব অল্প ব্যবহার করেছি, তাই এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর কাঁচকলাগুলোকে আমি আগে থেকেই হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন কাঁচকলার আঠাটা বেরিয়ে যায়। তো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। একটু ঢেকে দিয়ে দেবো। ঢেকে দেওয়ার ফলে কাঁচকলাগুলোও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই জলটা একদম শুকিয়ে নেব। ঢেকে দেওয়ার ফলে কিছুটা জল বেরিয়েছিল। এখন প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা যদি অল্প ঝোল খেতে চান তাহলে অল্প করে দিবেন। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। যখন হাতে একেবারেই সময় থাকে না, তখন চটজলদি কিছু একটা করে নেওয়ার জন্য এরকম রেসিপি কিন্তু যথেষ্ট। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন তরকারিতে খুব ভালোভাবে জাল হচ্ছে। আরও কিছুটা ঝোল কমিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে দেব। তো আপনারাও যদি হাতে সময় না থাকে তো চটজলদি এই রেসিপিটা কিন্তু করে নিতে পারেন। আর এভাবে রান্না করলে কাঁচকলা আর রুই মাছের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে পারেন। বেশ কিছুটা সময় আমি জাল করে নিলাম। এবার লবণটা চেখে দেখে নামিয়ে দেব। একটু নেড়েচেড়ে দিলাম। মাছগুলো একটু উল্টো পাল্টা করেও দিতে পারেন। তরকারিটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।